সব শিয়া মুসলমান না, শিয়াদের মধ্যে 12টা দল। 12 দলের মধ্যে অনেক দল কিনা মুসলমানই না। তাদের মধ্যে একটা দল আছে যাদের আকীদা অনেক বেশি খারাপ। কি দৃষ্টিকোণ থেকে? তাদের বিশ্বাসটা হলো যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত, দেখেন কত মানে একটা হাস্যকর একটা বিশ্বাস। যা কাদের কথা বলতেছি, যারা শিয়া, ইরান তাদের প্রভাব বেশি। বিশ্বের অনেক রাষ্ট্রের মধ্যে শিয়া আছে, বাকি ইরান তাদের মূল কেন্দ্র। তো তাদের একটা দলের আকীদা এমন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়া মূলত আসছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। নাউজুবিল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম ওহী কার কাছে নিয়ে আসছে? মানে তাদের ভাষ্য মতে জিবরাইল আলাইহিস সালাম মূলত ওহী নিয়ে আসছিল কার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু ঘরে পায় নাই, যার কারণে এই ওহী নিয়ে গেছে কার কাছে? রাসূলের কাছে। নাউজুবিল্লাহ জালিক। যার কারণে নবী হওয়ার কথা ছিল আলী, নবী হয়ে গেছে কে? এরকম কথা বলে মানুষ ভুল করতে পারে। আল্লাহর ফেরেশতা, যে ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম, তার দ্বারা কি ভুল অসম্ভব? তিনি ভুল কিভাবে করবেন? তিনি তো আল্লাহর আদেশটা মানেন মাত্র। আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফালুনা মা ইউমারুন। ফেরেশতারা হলো এমন, আমি আল্লাহ যা বলি তাই করে। তো জিবরাইল আলাইহিস সালাম তো ভুল করার কথা না, কথা, কিন্তু তাদের বিশ্বাস জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে ঘরে পাইছে, আলী রাদিয়াল্লাহু ঘরে পায় নাই। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা ছোট থেকে রাসূলের ঘরে থাকতো বেশিরভাগ। তো মূলত আসলে আলীকে দেওয়ার জন্য নবুয়ত, কিন্তু আলীরে পায় নাই, পাইছে কারে? আমাদের নবীকে। নবীকে বলে দিয়ে ফেলছে। এমন আকীদা যারা রাখে তাদের ঈমান আছে নাকি নাই? তো শিয়াদের মধ্যে এই একটা দল যারা আছে তাদের কি নাই? একদম ঈমানই নেই। আর শিয়াদের আরেকটা দল আছে যারা মনে করে যে নবী ঠিক আছে, আমাদের নবী নবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, এটা ঠিক আছে। বাকি সাহাবীদের মধ্যে মূলত প্রথম খলিফা হওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আবু বকর যে প্রথম খলিফা হয়েছে এটা দুর্নীতি বা অন্যভাবে হয়েছে, সঠিকভাবে উনি খলিফা হয়নি। এমন যারা মনে করে তাদের আকীদা ভ্রান্ত। তাদের ব্যাপারে এমন আছে যে তারা যখন মদিনায় হজ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করতে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করে ঠিক, কিন্তু পাশে যে আবু বকর এবং উমর আছে তাদেরকে সম্মান প্রদর্শন করে না, বরং তাদের ব্যাপারে তারা কুৎসা রচনা করে। তো সাহাবাদেরকে গালি দেওয়া এবং সাহাবাদের উপরে কুৎসা বর্ণনা করে অনেক খারাপ জিনিস।